আমি এখানে যদি এখানে দুইটা মারি, এখানে মারলে সে পড়ে যাবে। সো আমি যদি এখানে আবার মারি তাহলে সে পড়ে যাবে, অথবা যদি এটা মারি পড়ে যাবে। তো সিম্পল যদি আমি এই হাতটাকে যদি সোজা উঠিয়ে দিই উপরে, আমি এখান থেকে সোজা উঠে হাতটা ছুটে দিতে পারছি। এন হন সিনেমার দৃশ্য নয়, এনলি নায়ক রুবেলর বাস্তব জীবনের কারাতে প্রশিক্ষণের মুহূর্ত। নিজের অভিজ্ঞতা ও মার্শাল আর্ট দক্ষতা দিয়ে তিনি মানুষের আত্মরক্ষার অনুপ্রেরণা দেন বাস্তব জীবনের প্রশিক্ষণের মাধ্যমে। আর হাতে যদি বাড়িটা দেই এখানে, আপনি বাড়ি আবার ট্রাস্ট কারাতে ডোজোর আয়োজনে বেল্ট শিরোমণি অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশত অনুষ্ঠিত। অক্টোবরের 29 তারিখ নগরীর টেকনিক্যাল এলাকার সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের ইনডোর প্লেগ্রাউন্ডত এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানত বিভিন্ন বয়সী কারাতে শিক্ষার্থী হলে অংশ নেয় এবং দক্ষতা প্রদর্শনের মাধ্যমে আত্মরক্ষার গুরুত্ব তুলে ধরে। নারী হলে কিল্লাই কারাতে শিখিব তাহলে বক্তব্য হয় ট্রাস্ট কারাতে ডোজোর প্রতিষ্ঠাতা ফারজানা আহমেদ। আর আমাদের এখন যেভাবে সমাজ ব্যবস্থা হয়ে গেছে, মেয়েরা আসলে বাসায় হোক আবার বাইরে হোক, মূলত বাইরেই বা বাসায় যেখানেই হোক, অ্যাকচুয়ালি সেফ থাকে না। তো সেফ থাকার জন্য মানে অ্যাটলিস্ট নিজের কিছু আপনার সেলফ ডিফেন্স করার মতো ক্ষমতা থাকা খুবই দরকার। এবং সেটার জন্য যে একদম খুব বেশি স্ট্রং হতে হবে এরকম কিছু না, সেটার জন্য হচ্ছে যে আপনার একটা আইকিউ রাখতে হবে, আর হচ্ছে কিছু ফিজিক্যাল ফিটনেস রাখতে হবে। তো এই দুইটা মিলাই হচ্ছে আমরা এটা শিখিয়ে থাকি সবসময় বাচ্চাদেরকে। আর সব থেকে বেশি জরুরি যেটা, সেটা হচ্ছে সাহস থাকা। আমাদের যদি সাহসটাই না থাকে তাহলে তো আমরা সেটাতে ফাইট করতে পারবো না কখনো। এমন না যে আমরা যে সবাই খুব দুর্বল বা সবাই খুব শক্তিশালী বেশি, এরকমও না, শুধুমাত্র সাহস করে ঝাঁপায় পড়তে হবে। ট্রাস্ট কারাতে ডোজোর প্রতিষ্ঠাতা এবং প্রশিক্ষক ফারজানা আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলা সিনেমার নায়ক ও কারাতে মাস্টার মাসুম পারভেজ রুবেল। আরও উপস্থিত আছেন সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের নির্বাহী পরিচালক ডক্টর জ্ঞানেশ চন্দ্র ত্রিপাঠী, অধ্যক্ষ ডক্টর নীতি ত্রিপাঠী, ট্রাস্ট কারাতে ডোজোর সভাপতি মোহাম্মদ জাহিদুল আজিম পাবেল এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজামুদ্দিন। আপনারা যদি আমার ছেলেকে মোবাইল থেকে দূরে রাখতে চান, উগ্র মেজাজ থেকে কন্ট্রোলে নিয়ে আসতে চান, ছেলের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটাতে চান, আমরা অবশ্যই আমার ছেলেকে কারাতে ভর্তি করাবেন। আমরা চাই কারাতে ঘরে ঘরে পৌঁছে যাক, কারাতের মাধ্যমে আমাদের সন্তানরা আরও একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলুক, সুন্দর পৃথিবী গড়ে তুলুক, এই প্রত্যাশা। ধন্যবাদ। C+ TV, চট্টগ্রাম।